রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে মিঠিপুর সাধারণ ক্লাব স্বজন পোষণ অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিরোধী অভিযোগ মিঠিপুর অঞ্চল ও প্রধান ওমর শেখ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সাধারণ ক্লাবে প্রতি বছরে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম হয় এই ক্লাবে, কিন্তু ক্লাবের যেটা দায়িত্ব জনসাধারণের সেবা করা, এই উন্নয়নমূলক তো কোনো কাজই নাই। প্লাস ক্লাবের কোনো সংস্কার বা কোনো রকমের গরিব দুস্থ মানুষদের সহযোগিতা কোনো রকমভাবেই করে না। এই ক্লাব শুধু কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তির সংসার চালাচ্ছে, এই ক্লাব থেকে ইনকাম করছে, যারা স্বজন পোষণে ভর্তি এই ক্লাব। এবং স্থানীয় যেসব নেতৃত্ব আছে বিভিন্ন দলের, তাদেরকে কোনো রকম প্রাধান্য দেয় না এই ক্লাব কর্তৃপক্ষ। একমাত্র যদি বলা যায় এখন তাতে টিএমসির পতাকা ঝুলাতে বাকি আছে এই ক্লাবে। ক্লাব বলে কিছু নাই, এখন টিএমসি পরিচালিত একটা ক্লাব, একটা সংস্থা বলা যায়। এটা বাস্তব, তো এটা বাস্তব। স্বজন পোষণের অভিযোগটা উঠাটা অত্যন্ত বাস্তব, কারণ এলাকার মানুষ দেখতে পাচ্ছে যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট একটা স্কুল দীর্ঘদিন ধরে চলছে, স্কুলের ভাড়া ক্লাব কর্তৃপক্ষ পায়, কিন্তু একজন ক্লাব কর্তৃপক্ষ যিনি দায়িত্বে আছেন তিনি দীর্ঘদিন থেকে আছেন এবং তিনি তৃণমূলের মানে পার্টির পোস্ত পতাকা আইন শৃঙ্খলা মেনেই চলেন এবং তার পরিবারের লোকজনই এই স্কুলের টিচার হিসাবে দায়িত্ব পালন করছে, কাজ করছে। ততএব এটাকে স্বজন পোষণ ছাড়া কিছু বলাই যায় না। আমি তো প্রথমেই বলেছি যে ৪-৫ জন ব্যক্তির সংসার চলে এই ক্লাবকে সামনে রেখে। এটা মিথ্যা। নির্বাচন তো কোনোদিনই সাধারণ ক্লাবও হয় না। এমনকি সাধারণ ক্লাবের হয়ে আমি নিজেই একবার হিসাব নিকাশের হিসাব দিয়েছিলাম, তার জন্য আমার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে ঝামেলা। এই কারণে আমাকে বিগত ৩ বছর থেকে এই ক্লাবের মিটিংয়ে কোনো কিছুতেই আমাকে ডাকা হয় না। আমি কেন, বিরোধী আরও যেসব বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আছে তাদেরকেও ডাকা হয় না। শুধু একমাত্র টিএমসির নেতৃত্ব দ্বারাই পরিচালিত এবং ওরাই যেটা বলে সেটাই সর্বশেষ হিসাবে গ্রহণ করা হয়। আপনার নাম? আমার নাম এস এম বাইজিদ হোসেন। আপনি ক্লাবের কে? আমি ক্লাবের কেউ না, আমি মিঠিপুর অঞ্চল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। আমি তো একটা কথা বললাম, শুধু ভিত্তির মানে কি 100% ভিত্তিহীন। বিরোধীর কাজ বিরোধী করা। আপনারা দেখেছেন আজ অব্দি কোনো, আমি আমার জ্ঞান অবস্থায় আমি দেখি কোনো যাত্রা বলেন, থিয়েটার বলেন, বই দেখেন, সিনেমা দেখেন, যাই হোক না কেন, বিরোধীর ভিলেনি ছাড়া কোনো কাজ আমি দেখিনি। অতএব এই জায়গা তো আমি জানি যারা ভালো কাজ করে তাদের এক শ্রেণী থাকবে সমালোচনার জন্য। এই সমালোচনা করলো কি করলো তাতে যায় আসে না। মানুষ সাধারণ ক্লাব যেরকম ফুলমেলাতে রক্ত শিবির ক্যাম্প হয়, যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কম্বল বিতরণ হয়, কাকে পুষ্টিকর, যারা টিবির পেশেন্ট তাদেরকে পুষ্টিকর খাবার হয়, তারপরে দেখা গেলো মেডিকেল ক্যাম্প হয়, তাদের ওষুধও ফ্রিতে দেওয়া হয়। একাধিক প্রোগ্রামগুলো করে, এটা আমি দেখছি একাধিক করে। এটা তার ভেতরে যদি কোনো এক শ্রেণী মানুষ, সিপিএমের কথাই বলি, আজকে 13 বছর, এই সামনে জানুয়ারি 10 তারিখ আবার ফুলমেলা যেহেতু স্টার্ট হবে, 13 বছরে পদোন্নতি, 13 বছরে পা দিতে চলেছে। তাহলে 13 বছর আগে বিগত দিনগুলোতে আজকে মেলা হয়েছে, সিপিএম ক্ষমতায় ছিল। সিপিএমের এমন কোনো তাবড় নেতা ছিল না, এমন কোনো নেতা ছিল না যে ফুল মেলাতে তারা অংশগ্রহণ করত। সবাই নিমন্ত্রণ, সবাই আসতো, এমনকি সোমনাথ সিংহ রায় আসতো। এবার একটা জিনিস ভাবা যাচ্ছে, যারা শাসক দল, এটা আমি দেখেছি, শাসক দলে যারা থাকে তাদের বেশি আমন্ত্রণ পায়, তাদের বেশি একটু দায়িত্বটাই হয়। সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম ওটাকে সিপিএমেরও ক্লাব ভেবে নিয়েছিল। সিপিএম ক্লাব, ওটা তো সিপিএমেরই পরিচালনা ক্লাব। আমি যদি বলি এখনো সিপিএম পরিচালনা ক্লাব, এই নোংরামোর জন্যে আস্তে আস্তে তারা সাইড হচ্ছে, তারা সাইড নিয়েছে। দেখছো স্বচ্ছ কাজে আমাদের জায়গা নেই, স্বচ্ছ কাজ আমরা করতে পারবো না। সিপিএম কোন কাজটা স্বচ্ছতা করেছে? আজকে শুধু ফুল মেলা বলে নয়, সিপিএমের কোন কাজটা পশ্চিমবঙ্গে স্বচ্ছতা আছে আমি মনে করি। তাই বিরোধীর কথা আমার বলে লাভ নেই, বিরোধী করবে, তারই মাঝে আমাদেরকে স্বচ্ছভাবে কাজ করে যেতে হবে। এই হচ্ছে আমার বক্তব্য।